দেশের জ্বালানি খাতের বর্তমান সংকট মোকাবিলায় আমদানি নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ উৎস অনুসন্ধানে জোর দেওয়ার তাগিদ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ও আইইউবির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ তামিম। এদিকে এটিএন বাংলার বার্তা পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ মনে করেন, বিগত সরকারের বিতর্কিত জ্বালানি নীতি বর্তমান বাজারের অস্থিরতা এবং জ্বালানির মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলেছে। বিস্তারিত রবিউল ইসলাম রবির রিপোর্টে। সোমবার রাতে এটিএন বাংলার শুভরাত্রি অনুষ্ঠানের আলোচনায় উঠে আসে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই এখন দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের নানা দিক তুলে ধরেন জ্বালানি বিশেষজ্ঞ ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ডক্টর তামিম। বর্তমান সংকট ও উত্তরণের পথ নিয়েও আলোকপাত করেন তিনি। 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি করবে। এইটা আমার কাছে একটু বেশি উচ্চাভিলাষী মনে হয়েছে, কিন্তু অন্তত চিন্তা ভাবনাটা সঠিক আছে। সেখানে আমরা যদি 4-5 হাজারও করতে পারি, তাহলেও আমাদের অন্তত দিনের বেলায় যে আমরা তেল ভিত্তিক বিদ্যুৎ চালাচ্ছি সেটা আমরা সাশ্রয় করতে পারবো। অনুষ্ঠানটির সঞ্চালক ও এটিএন বাংলার বার্তা পরিচালক এবং ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত সরকারের জ্বালানি নীতি ছিল অস্বচ্ছ ও বিতর্কিত। এই যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণের জন্য দ্রব্যমূল্যের দাম বাড়বে, যাতায়াত খরচ বাড়বে, প্রত্যেকটি পরিবারের যে জীবনযাত্রার ব্যয় সেই ব্যয় বাড়বে। কিন্তু আমাদের জ্বালানি নিরাপত্তাকে নিশ্চিত করা না গেলে আমাদের কল কারখানা সহ উৎপাদন বিঘ্নিত হবে। সে কারণে জ্বালানি নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া কিন্তু আসন্ন বাজেটে একটা বড় পরিকল্পনার অংশ হিসেবে হওয়া দরকার। আলোচনায় উঠে আসে সঠিক সময়ে জ্বালানি মজুত ও সরবরাহ নিশ্চিত করা না গেলে থমকে যেতে পারে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান। এ সংকট থেকে উত্তরণে সরকারকেই নিতে হবে সময়োপযোগী পদক্ষেপ। আমদানি নির্ভরতা থেকে আমরা বেরিয়ে আমরা কিভাবে নিজেরা স্বনির্ভর হতে পারি। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।